এ প্রসাদ আপনারা সবাই পাবেন। কমিটির ভাইদেরকে বলবো 2-4টা বাতাসা যদি পারেন 2-4 কেজি তাহলে দিয়ে যান। আর যদি না দিতে পারেন তাহলে আপনাদের আমি এমন একটা ব্যবস্থা করে দেবো, আপনারা কালকে সবাই পাবেন। সবাই পাবেন, যদি আছে তো দিন, নাহলে কোনো অসুবিধা নেই। সবাই মিলে দর্শন করুন। মা মা রঘু বড় হলো, পুজো করছে। মা মা অন্তরা মন্দিরে তুমি জাগো জাগো, সবাই দর্শন করুন। মদন কৃষ্ণ গোপাল রে, মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল করজোরে বসবেন। মদন কৃষ্ণ জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল রে, মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে যাব যাব, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। হে প্রাণ সবাই দর্শন করবেন, উলুধ্ব হয়ে যাবেন। ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। এসো এসো গিরি ধারিলা, মদন কৃষ্ণ গোপাল মামা অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল। ছোট্ট রঘুনন্দনের বাবা পাশের গ্রামে একটা ছেলেকে চিকিৎসা করতে গেছে, তার বাবাকে বলে তুই আজকে পুজোটা কর, সবাই দর্শন করুন। মাইরা বাবা আমার প্রসাদ দিয়েছেন, আপনার প্রসাদ খাবেন। সবাই লক্ষ্য করুন। ছোট্ট রঘুনন্দন মন্দিরের ভেতরে ঢুকে আছে বাবা, চিৎকার করেছে গোপীনাথ এদিকে এদিকে এদিকে। কত বয়স বললাম বাচ্চাটা? 5 বছর। জোরে বলুন কত বললাম? আপনাদের আমার বয়স কত হিসাব করুন। 5 বছরের বাচ্চা, যদি হয় 24-এ হয়, নাহলে 50-ও হয় না। ছোটবেলা থেকে শিক্ষা দিন, বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাস মোটা হলে আর বাঁকবে। রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে গোপীনাথ বাবা তোমাকে কি সুন্দর ফুল দেয়, কি সুন্দর মন্ত্র বলে, তুমি নাড়ু খাও, আমার হাতে নাড়ু খাচ্ছ না কেন? ও বুঝেছি 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 বুঝেছি। বলে কি তুমি নাড়ু খাচ্ছ না কেন? বুঝেছি। বলে কেন? আরে বাবা মন্দিরটা হাঁ করে খোলা আছে, তোমার লজ্জা করছে না? দেখি 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 মন্দিরটাকে বন্ধ করে
হাতে বাঁশিটা অসুবিধা হচ্ছে, আচ্ছা বাঁশিটা খুলিয়েছে। ও গো গোপীনাথ, এবার নাড়ু খাও, এবার নাড়ু খাও গোপীনাথ। ও বুঝেছি বুঝেছি, বাবা তোমাকে সুন্দর করে সাজাই তো, আমি তোমাকে সাজাতে পারিনি বলে তোমারও লজ্জা করছে। ও গো গোপীনাথ, দেখুন প্রেমটা দেখুন, একটা 5 বছর ছেলে প্রেম কেমন ডাকটা দেখুন, অন্তরের ডাক যদি ঠিক হয় ভগবান দেখা দেয়। ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, বাবা তোমাকে তুলসী পত্র দেয়, চন্দন দেয়, গঙ্গা জল দেয়, কিন্তু আমি তো তোমাকে তুলসী পত্র দিতে পারবো না, আমি তো তোমাকে চন্দন দিতে পারবো না, আমি তো তোমাকে ফুল দিতে পারবো না। তবে ওগো গোপীনাথ, সাধু মুখে শুনেছি, ফুল যদি কারো কাছে না থাকে, মন ফুল গোবিন্দের চরণে দাও। কীর্তন কেমন জিনিস দেখুন, কীর্তন, হ্যাঁ কীর্তন কেমন জিনিস। কীর্তনে খুব নাচতে হয় না, খুব ধাম ধুম করতে হয় না, কিচ্ছু করতে হয় না। আপনার যেমনটি বসেছেন তেমনটি, যে কোনো জায়গাতে লোকে বলে আমাদের এখানে লোক কীর্তনই শোনে না, শুনতে শুনতে 5 জন বসে থেকে সবাই পালিয়ে যাই, কিন্তু আপনাদের আশীর্বাদে গৌর গোবিন্দের কৃপায় আমরা যেখানে যাই, বাচ্চা থেকে বুড়ো একই রকম স্টক কীর্তন শুনে। কেন? ভেঙে ভেঙে বোঝানো হচ্ছে। ও গো গোপীনাথ, ছোট্ট বাচ্চা তো 5 বছর বয়স, আমি তো চন্দন কেনারে পয়সা না, তোমাকে কেমন করে চন্দন দেব। তবে সাধু মুখে শুনেছি, চন্দন কারো কাছে নাই বা রইল, যদি ভক্তি চন্দন গোবিন্দের চরণে দেয়, তবে গোবিন্দ চন্দন গ্রহণ। গঙ্গা জল যদি কারো কাছে না থাকে, গোবিন্দ দুটো নদী দিয়েছে, ডান চোখ আর বাম চোখ, এই নয়নে এই নয়নের জল যদি কেউ হে গোবিন্দ তোমার হলো আমি বলি, যদি একবার দিতে পারি গোবিন্দ তার হয়ে যায়। আমি তোমাকে সাজাবো সাজাবো, তবে কেমন ভাবে সাজাবো জানো? আমি তোমাকে সাজাবো কেমন? আমি সাজাবো তোমাকে মন সাজে, আশা ছিল বড় মনে, সাজাব তোমাদের মোহন আশা ছিল বড় মনে। আচ্ছা আপনারাই বলুন, বিজ্ঞ মানুষ কীর্তন শোনেন, যখন কেউ পুজো করে তখন সেই দিন নাচতে শুরু করে, পুজো হয় না স্থির মনে পুজো হয়? কোনটা হয়? মনকে ঠান্ডা করে, মনকে শান্তি করে, শান্তি পেতে গেলে পুজো করবার সময় স্থিরভাবে পুজো করতে হয়, মন প্রাণ গোবিন্দকে দিতে হয়। ছোট্ট ছেলে বলছে, আমি সাজাবো তোমাদের মোহন, আশা ছিল বড় মনে, আজিও আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল বড় মনে, আমি মিশাইয়া আমার গোপতি চন্দন, মন কুসুমি দিব তোমার শ্রী, মিশাইয়া আমার ভগবতী চন্দন, মন কুসুমি দেব তোমার শ্রীচরণ। মিশাইয়া আমার ভগবতী চন্দন, মন কুসুমি দিব তোমার শ্রী চরণ, মিশাইয়া আমার ভগবতী চন্দন,
বাচ্চাটা বয়স কত বললাম? বাচ্চাটা বয়স কত বললাম? যেরকম 5 বছর। যখন দেখলো কোনো মতে নাড়ু খাচ্ছে, তখন বলছে, গোপীনাথ তুমি বাবার হাতে নাড়ু খাও, তুমি ভক্ত প্রহ্লাদের কাছে খাও, তুমি ধুবের কাছে খাও, আমার কাছে খাবে না? আচ্ছা দেখাচ্ছি মজা। গোপীনাথ আমি আমার মাথাটা না তোমার পাথর পায়ে ঠুকবো। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, তুই চোখের জল আর রক্ত দিয়ে আমার চরণ সেবা করলি। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই, তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা ব্রজচ্ছতি তদহম পরিতমস্মানি প্রতাত্মম। ভগবান বলছে, কেউ যদি ফুল দেয় আমি তাই গ্রহণ করি, ফুল না পেয়ে ভক্তি ভরে কেউ যদি জল দেয় আমি তাই গ্রহণ করি, জল না পেয়ে কেউ যদি পাতা দেয় আমি তাই গ্রহণ করি। আমি যে গীতাতে আরো প্রতিজ্ঞা করেছি, যে যথামাং প্রবদ্ধন্তে তাংস্ততৈব হরম্মহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যাঃ। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। তুই রক্ত আর চোখের জল দিয়ে আমায় সেবা করলি, আমি যদি একটা নাড়ু না খাই গীতাতে প্রতিজ্ঞা রবে না। পেছন থেকে ভগবান হাত বাড়িয়ে বলল, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, ও রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ নাড়ু খাও। রঘুনন্দন বলছে, তুমি যে বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? অন্যদিন বাবা পুজো করে বাবার হাতে এত নাড়ু খাও না, তুমি আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, রঘুরে সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করি চোখের জলে ভেসে কেউ ডাকে না। হরি বল। চোখের জলে ভেসে কেউ ডাকে না, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। ওরে মনতে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে ও না, দেখো মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। চোখের জলে ভেসে কেউ ডাকে ওই না। আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। মায়েরা সব নাড়ুগুলো একটা একটা করে খেয়ে নিল। শেষে ভগবান বলছে, তোকে একটা নাড়ু খাওয়াবো। গোপীনাথকে রঘুনন্দন বলছে, আমাকে কেন খাওয়াবে? ওটা দাও, প্রসাদ করবো। বলছে, না, ভক্ত যদি আমাকে খাওয়ায় আর আমি যদি ভক্তকে না খাওয়াই, তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। ভক্তের ভগবান আমাকে কেউ বলবে না। কোন ভক্ত যদি প্রতিদিন আমাকে প্রসাদ দেয় আর সে যদি অভুক্ত থাকে, আমাকে ভগবান কেউ বলবে না। জোর করে গোপীনাথকে রঘুনন্দনের নাড়ু খাওয়াচ্ছে। ও মায়েরা, পেছন দরজা দিয়ে তার বাবা যখন চিকিৎসা করে আসছে, তখন দেখছে কি, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের কাজ। অজে অজে ও মুকুন্দ কহে বালকের ওজে আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পার। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের ওজে প্রসাদন বিদ্যয়ানা দেখি, আজ প্রসাদন বৃন্দয়ানা দেখি, প্রসাদন বিদ্যয়ানা দেখি। আজ প্রসাদন আমি দয়া দেখে। এই রঘু, দেখবো কেমন পূজা দিয়েছি। আমি দেখিব কেমন পূজা দিয়েছ। এই, সেই সকালে আমি চিকিৎসা করতে গেছি, এখন তুই পুজো করিস নি? দেখবো কেমন পূজা দিয়েছি, আমি দেখিব কেমন পূজা দিবে। আমি দেখবো কেমন পূজা দিয়ে। আমি দেখিব কেমন পূজা দিয়েছ। তুই এখনো পুজো করিস নি? বাবা আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে। মিথ্যেবাদী কোথাকার। ভগবান নাড়ু খায়? বিশ্বাস করো বাবা খেয়েছে। তুমি যে বললে ভক্ত প্রহ্লাদে খাই, আমাদের খেয়ে নিয়েছে। মিথ্যে কথা বলছিস, দেখাতে পারবি? মানে হ্যাঁ, দেখাতে পারবো। ছোট্ট গোপাল রঘুনন্দন যখন বাড়ির ভেতরে ঢুকেছি, দরজাটা বন্ধ করে রেখেছে, বাবা দাঁড়িয়ে আছে। রঘুনন্দন কেঁদে কেঁদে গোপীনাথকে বলছে, ওগো গোপীনাথ, বাবা তো দরজার বাইরে দাঁড়িয়ে আছে, তুমি যদি একটা নাড়ু না খাও তবে আমাকে কিন্তু বাবা অপমান করবি, কলঙ্কের বোঝা মাথায় দেবে, মিথ্যাবাদী বলে প্রচার করবে। সঙ্গে সঙ্গে পাথরের গোপীনাথ কোনো মধ্যে খাচ্ছে না। সঙ্গে সঙ্গে রঘুনন্দন বলল, তুমি যদি না খাও তোমার গলাতে যে উন্নিটা আছে
ওটাকে আমি খুলে ফাঁস দিয়ে মরবো, আত্মহত্যা করব। সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে ভাবলেন, আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তবে ভক্তের ভগবান আমাকে কেউ বলবে না, বিপদ বাড়ানোর মধুসূদন আমাকে কেউ বলবে না। তাই পেছন থেকে হাত বাড়ি বলো, রঘুনন্দন নারুদেব, রঘুনন্দন নারদের, রঘুনন্দন নারুদেব, রঘুনন্দন নারুদেব, গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারদ, গোপীনাথ নারু খাও। গোপীনাথ নারু এই না বলেছে, গোপীনাথ নাড়ু দাও, গোপীনাথ নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু দে। বাবা দরজাটাকে এই না খুলেছে, মা দেখতে পেয়েছে গোপীনাথের হাতে অর্ধেকটা নাড়ু। রঘুকে বলছে, রঘু, তার বাবা বলছে, আরে আমি দিচ্ছি গোপীনাথে অর্ধেকটা নাড়ু। রঘু বলছে, বাবা আমি দিচ্ছি গোটা নাড়ু। বলছে না, আমি অর্ধেক নাড়ু দেখছি, পাথর নাড়ু দেখছি। সঙ্গে সঙ্গে রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ গো গোপীনাথ, আমি দেখছি তোমার হাতে আসমানের নাড়ু, আর বাবা দেখছে পাথরের নাড়ু। কেন দেখছে? পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলল, শোনেন রঘু, এই জগতে যখন ছেলে জন্ম নেয়, মানুষ যখন জন্ম নেয়, দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আর একটা চোখ হয়, ওই চোখটার নাম হচ্ছে জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুর তোর উদয় হয়েছে, তোর বাবার হয় নাই। তুই যদি তোর হাতটা তোর বাবার মাথায় দিস, বাবা দেখতে পাবে অর্ধেকটা নাড়ু, গোপীনাথ বাবা দেখতে পাবে আসল নাড়ু খাচ্ছে। সব জায়গায় লেখা আছে, পিতার পুণ্যে পুত্রের উদয় হয়। ভগবান বললেন, আজকে তোকে দিয়ে দেখাবো যে পুত্র যদি পুত্রের মতো হয়, তবে পুত্রের পুণ্যে পিতার উদয় হয়। আজ যদি শ্রীখণ্ডে যান, কি দেখবেন? অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে বলে, অতপি খণ্ডপুরে অধনারে আছে বলে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে বলে। ওটাকে অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে ঘরে। দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণের জনে জনে, ব্রজের মদন যেই শিরগুণন্দন সেই, ব্রজের মদন যেই শিরগুণন্দন সে, ব্রজের মদন যেই শিরগুণন্দন আজ সেই, প্রজার বাংলাতে চিরগুণনতে, উদ্ধব দাসরস বনে বনে, উদ্ধব দাসর সমনে মনে, উদ্ধব দাসরস মনে বনে। আজ উদ্ধব দাসরথ বনে বনে, আজ মিলনে হলো রে। আজ মিলন হলো রে। আপনার বাড়ি যাবেন না নাকি? বাড়ি যাবেন না? ঘড়ির দিকে তাকান, কটা বাজছে? একটা বাড়িতে ছিল, বাড়ি যাবেন না? কমিটির ভাইরা কোথায় আছো? ভাই আমাকে রাস্তা করে দাও। দেখেছো কি অবস্থা? আর হাত ইশারা করলে হবে না, একবারে শেষ করে দিয়েছি আমি। স্ট্যান্ডে গাড়ি পৌঁছে দিয়েছি, যেরকম রাধা রানী। আচ্ছা, প্রসাদ আপনারা পাবেন, একটি মাত্র ভজন গাইব, একটা হাত দেখাবেন একসঙ্গে বসে বসে। হ্যাঁ, 12টার সময় রাস হয়, আর বাজছে এখন কটা? 1টা। তার মানে রাস পেরিয়ে গেছে কিন্তু। তাই পরবর্তী দলকে আহ্বান করুন, আমি একটা ভজন গাইছি, আর পরবর্তী দল আপনার রেডি হন, কারণ আপনাদের 12টার টাইম ছিল। হ্যালো, আসুন সবাই মিলে। একটা ভজন নয়, আপনাকে একটু একটু ভজন গাইতে হবে। বাচ্চা ছেলের মতো জেদ করো না বাবা, আবার কোনোদিন আসবো, নিশ্চয়ই দিয়ে যাব। আমি একটি ভজনই জানি, আর বেশি জানি না। সব ঠিক আছে, কিন্তু দু তিনটি ভজন না, আপনাকে গাইতে আমি হবে। একটি জানি, যা জানি না, বিশ্বাস করো। আচ্ছা হাত তুলুন। আচ্ছা শ্যামল তুলুন, হাত তুলুন একসঙ্গে, আপনি জানেন, হাত তুলুন। না 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 বাবা, আমি এবার পরবর্তী দল আনুন, নইলে কিন্তু পরবর্তী দল যদি একটাতেও না আসে, তাহলে সব আমাকে ঠিক সবটা আছে, পারবে। কিন্তু দুটো আপনাকে ভজন গাইতেই হবে। আমি একটা পারি, যে আমি পারি না, বিশ্বাস করো। জানি। আমি একটা পারি, আর চাপ দিও না করাতে, একটা পারি। বেশ, কমিটি যখন দুটো বলেছে, কষ্ট করে একটা গাইবো। হাত তুলুন, একশো হাত তুলে, হাত তুলে